শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করার কিছু নেই, এমনটাই মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, বাংলাদেশ শুধু ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারে। মানবাধিকার ইস্যুতে র্যাব বা অন্য কোনো সংস্থা বন্ধের প্রয়োজন নেই বলেও মন্তব্য তার। What happens to her, but again that is something in which she has to make up her mind. বাংলাদেশে ফেরার বিষয়টি শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভর করছে। শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ মন্তব্য করেছিলেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত দিতে হবে। জোর করে রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন এমন কোনো তথ্য নেই। এদিকে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে এবং মানবাধিকার ইস্যুতে সংস্থাগুলোর অনেক পরিবর্তন হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা করতে এসে গত বছর গাজা কতগুলো সুপারিশ দিয়েছিল, 40টা সুপারিশ, সেখানে র্যাব এবং ডিজিএফআই বিলুপ্ত করার কথা বলা হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই সুপারিশ সম্পর্কে কতটা আমলে নিচ্ছে বা নিবে কিনা? দেখুন ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমার কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। থ্যাংক ইউ। না, র্যাবের তো কথা কি, র্যাব আমি তো বললাম যে র্যাবের কার্যকলাপে বিপুল পরিবর্তন হয়েছে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।